মৎস্যগন্ধা মাছের পেটে জন্ম নিল। মাছের পেটে যখন জন্ম নিল, তখন জন্ম নেবার পর তার গা দিয়ে মাছের গন্ধ। সে ঘাট বায়, পাটনি ছিল, ঘাট বায়, এইরকম করে ঘাটে থাকে, সকলকে পারাপার করে দেয়। দিতে দিতে একদিন হঠাৎ করে ঋষি পরাশর ওই ঘাটে এসে উপস্থিত হলো। উপস্থিত হইয়া মৎস্যগন্ধার রূপ দেখে আকৃষ্ট হয়ে গেল। হায় হায়, এইরকম রূপের কন্যা তো আর জীবনেও দেখি নাই। তার কাছে গেল, গা দিয়ে এমন গন্ধ যে তার কাছে যাওয়া যায় না। তখন সে কি করবে? মৎস্যগন্ধাকে বললে, আমি তোমার গায়ের গন্ধ সুগন্ধি করে দেব, আমি তোমার গায়ের গন্ধ পদ্মগন্ধ করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত ছাড়া আমি তোমার গায়ের গন্ধ পদ্মগন্ধ করতে পারবো না। কি শর্ত? এই দ্বীপ্রহরে আমার পানি গ্রহণ করতে হবে। যদি পারো তাহলে আমি তোমার গায়ের গন্ধ সুগন্ধি করে দিতে পারি। প্রভু, তুমি নয় পানি গ্রহণ করলে আমার গর্ভে যে সন্তান আসবে তার উপায় হবে কি? উপায় আমি করব, তুমি কোনো চিন্তা করো না। ওই নৌকার মধ্যেই, ওই সরজগতের তীরেই, ওটার মধ্যেই তিনি সন্তান জন্ম দিলেন। ঠিক শুভক্ষণে শুভ দিনে ওই নৌকার মধ্যেই পুত্র জন্ম নিল, কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ পুত্র ওই নৌকার মধ্যে জন্ম নিল। তখন মৎস্যগন্ধা মনে মনে চিন্তা করে, এই পুত্র আমার বিবাহের আগে জন্ম নিয়েছে, এখন আমি এই পুত্র কি করব? তখন সে নৌকা বেয়ে বেয়ে একটা দ্বীপের মধ্যে নিয়ে রেখে আসলো। কৃষ্ণ দ্বৈপায়ন ওনে তিনি বেদভ্যাস করে, বেদ পারদর্শী হবার পর বেদব্যাস তনয় ভাগবত প্রধান, উনি ব্যাসদেব। উনি সেই ব্যাসদেব যিনি 18টা পুরাণ গ্রন্থ এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। সর্বশেষ এই গীতা গ্রন্থ পৃথিবীতে দান করে দিয়ে গেছেন যে, হে ভগবান, তোমার নাম, তোমার যশ, তোমার লীলা, তুমি গীতার 18টা অধ্যায় দিয়ে এই 84 ক্রোশ বৃন্দাবনটাকে শুদ্ধাতি শুদ্ধ করে দিয়েছ। তাই আমি তোমাকে আদেশ করছি, তোমার গীতার মধ্যে যে শ্লোকগুলি তুমি উচ্চারণ করেছ, এই শ্লোকের মধ্যে অনন্য ভক্তি অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষমবহম মহম। অনন্য ভক্তির দ্বারা যদি কেউ আমার ভজনা করে, অনন্য ভক্তির দ্বারা কেউ যদি আমার সাধনা করে, অনন্য ভক্তির দ্বারা কেউ যদি আমার কায়মনোবাক্যে আমার উপর অর্পিত করে দেয় সমস্ত কিছু, আমি তার ভালো মন্দ সুখ দুঃখ সব মাথায় করে বহন করি। পত্রং পুষ্পং ফলং তৌং যমে ভক্ত প্রণশ্যতি। এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, যত ফল আছে, যত পুষ্প আছে, সকলই আমার সেবার জন্য। তুমি পত্র পুষ্প ফল জল যাহা কিছু আমাকে অর্পণ করো, আমি ভক্ত হইয়া সাদরে ভক্তের ভক্তিধন গ্রহণ করি। তুমি আমাকে যা দাও, একটু গুড় মিষ্টি দাও, একটু চিনি মিষ্টি দাও, যাই দাও না কেন, সেটা যদি সাদরে আমি গ্রহণ করতে পারি, তবেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। ভগবান বলছেন, বাসাংসি বৈকুণ্ঠ জীর্ণানি যথা বিহায় নবানি গৃহতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নবানি সংযতি নবানি দেহি। এই যে বাসাংসি জীর্ণানি, হে গোবিন্দ, এই জীর্ণ দেহটা যখন সবল ছিল কত কিছু করেছি, যখন সবল ছিল তখন ধরাকে সরাজ্ঞান করি নাই। নবানি গৃহতি নরোপরাণি, এই জগৎ সংসারে মানব যখন জন্ম নিয়েছে তখন শিশু হতেই জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যু কবে হবে, কখন হবে, কোন সময় হবে, গোবিন্দ লিখে দিয়েছে। তোমার অতটার সময়, ওই কালে, ওই দিনে তোমার মৃত্যু হবে বলে দিয়েছেন। যথা বিহায় নবানি গৃহতি নরোপরাণি তথা শরীরানি।
এই শরীরটা বেশি দিন এইভাবে থাকবে না। আস্তে আস্তে এই দেহটা জীর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে দেহটা পুরান হয়ে যাবে, আস্তে আস্তে দেহটা স্থবির হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে। তখন আর ভজন করার শক্তি থাকবে না। তাই গোবিন্দ বলেছেন যে শক্তি সামর্থ্য থাকতে, শক্তি প্রেম ভক্তি থাকতে থাকতে যদি গোবিন্দ ভজন করতে পারিস, তাহলেই তোর দুর্লভ মনুষ্য জন্ম ধন্য হবে। মৃত্যুর সময় কোনো কষ্ট পাবি না। একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে মনের বাসনা পূরণ করে ফেল, দেখবি গোবিন্দ ধামে তুই পৌঁছে গেছিস।